নমস্কার, আমি ডক্টর পিয়ালি চ্যাটার্জি, মণিপাল হসপিটাল সল্টলেকের ডার্মাটোলজিস্ট। আর আমাদের এই ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলে আমাদের আজকের বিষয় হচ্ছে সঠিক সানস্ক্রিন কিভাবে বাছবে। প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সবার কি সানস্ক্রিন দরকার? হুম, অনেকে আসে ৭-৮ বছরের বাচ্চা নিয়ে এসে খেলতে যায় একে সানস্ক্রিন দিয়ে। কি সানস্ক্রিন লাগাবো? হুম। নেক্সট হচ্ছে আরেকটা খুব কমন জিনিস যেটা আমরা খুব দেখি সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি আমাদের বডিতে কোথার থেকে আসে? আগে তো কেউ ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেত না। আমি ছোটবেলায় খাইনি, কম বয়সেও খাইনি। এবার কেন হচ্ছে এটা? না আমাদের সান এক্সপোজারই কম হচ্ছে। বাচ্চারা আজকাল খেলে না। আমরা বড়রা গাড়ি, বাস, ট্রামে ঘুরে বেড়াই। টোটো, রিক্সা, অটো কতটুকুনি হাঁটি। মানে আমাদের যদি ১০০ মিটার হেঁটে ফেলি আমরা ভাবি অনেক হেঁটেছি। এবং তার উপর একটা সানস্ক্রিন, টুপি, মাথায় গগলস-টগলস অনেক কিছু পরে বেরোই। সুতরাং একটা বয়স অবধি আমার মনে হয় পার্সোনালি যে তার যদি কোনো সান ইনডিউসড মানে সূর্যের রশ্মি লেগে তার কোনো অ্যালার্জি, যেটাকে আমরা ফটো অ্যালার্জি বলি, সেরকম কিছু না থাকলে একটা বয়স অবধি সান এক্সপোজার খানিকটা হওয়া ভালো, ফার্স্ট অফ অল। নেক্সট, সানস্ক্রিনের বিষয়ে একদম টোটালি চলে যাওয়ার আগে এটা বলে রাখবো যে আমাদের স্কিনে আমরা হচ্ছি ব্রাউন স্কিন। যারা আমাদের মধ্যে ফর্সা তারাও টাইপ 4 স্কিন। ফর্সা কারা? টাইপ 2, টাইপ 3 তারা হচ্ছে ফর্সা, ফরেনাররা। ঠিক আছে? কিছু হয়তো থাকে আমাদের মতো যারা ওই ফরেনারদের মতো সাহেবদের মতো ফর্সা। সেটা তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। তারা আমার ডিসকাশনে আজকে আসে না। আমি সাধারণ লোক, আমার মতো লোকের জন্যে কথা বলছি। আমাদের ভগবান একটা প্রোটেকশন দিয়ে পাঠিয়েছে। এই যে আমাদের গায়ের রং মেলানিন, এই মেলানিন আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সূর্যের রশ্মি থেকে। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ একটা বিরাট, সেটা হচ্ছে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেক কম। সেই জন্যে আমাদের প্লেয়ারদের দেখবেন না মুখে এরকম অস্ট্রেলিয়ানদের মতো অত জিঙ্ক অক্সাইড তারা লাগায় না। ঠিক আছে? কেন? না আমরা ব্রাউন স্কিন বলে অতটা দরকার হয় না। আমাদের স্কিন ক্যান্সার হয় না। কিন্তু আমাদের আবার প্রবলেম, আমরা ফর্সা হতে চাই। হ্যাঁ, ফর্সাটাই সুন্দর। সেটাই আমরা স্ট্যান্ডার্ড তৈরি করেছি। প্রথমত হচ্ছে এটা আমরা যারা অ্যাডাল্ট তারা নেক্সট জেনারেশনে যেন এটা পাস অন করতে পারি যে ফর্সা নয়, সুস্থ ত্বক হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এবার সানস্ক্রিন কিভাবে বেছে নেবেন? সানস্ক্রিন নানা রকম থাকে। বেসিক্যালি কিছু লো লো পাওয়ার সানস্ক্রিন, মিড পোটেন্ট সানস্ক্রিন, হাই পোটেন্ট সানস্ক্রিন এইভাবে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে আপনার স্কিন টাইপ কিরকম সেই অনুযায়ী সানস্ক্রিন বাছুন। এবার লো পোটেন্ট কোনগুলো? SPF 15 এন্ড বিলো, এগুলো হচ্ছে লো পোটেন্ট। সেটা ইউজ করা যেতে পারে, কিন্তু ইউজ করে খুব একটা লাভ হয় না, কারণ খুব ফ্রিকুয়েন্টলি অ্যাপ্লাই করতে হবে। 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর অ্যাপ্লাই করা। অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের দেশের তো ওয়েদারটা ভাবতে হবে। যেকোনো সানস্ক্রিনে একটা ময়েশ্চারাইজিং বেস থাকে, সেটা জেল হোক, ক্রিম হোক, লোশন হোক। সেইটা না থাকলে সানস্ক্রিনের যে অ্যাক্টিভ কেমিক্যালস গুলো সেগুলো স্কিনের ভেতরে ঢুকবে না। হুম, যেকোনো কেমিক্যালের একটা ভেহিকেল লাগে কেন? স্কিনের ভেতরে ঢুকতে। কেন? না স্কিনের কাজটাই হচ্ছে ব্যারিয়ার। সে সবকিছুকে আটকে দেয়। সুতরাং তাকে একটা গাড়ি দিয়ে ঢোকাতে হয়। এই গাড়ি থাকলেই তবেই সেটা গেট পাস, তবেই সে স্কিনে ভেতরে ঢুকতে পারবে। ঠিক আছে? এইবার নেক্সট হচ্ছে আমাদের স্কিনে তাহলে SPF 15 অ্যান্ড বিলো ইউজ করে কোনো লাভ নেই। আইডিয়ালি কি ইউজ করা উচিত? SPF 30 অ্যান্ড অ্যাবাভ। SPF মানে কি? সান প্রোটেক্টিং ফ্যাক্টর। মানে এইটা মাখলে আমি কতটা সান প্রোটেকশন পাবো। ঠিক আছে? 30 হচ্ছে মডারেট প্রোটেকশন, 50 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে হাই প্রোটেকশন। এটা মেনলি আল্ট্রাভায়োলেট বি যে রশ্মি সেইগুলো আমাদের স্কিনে কতটা ঢুকছে, এইটা আমাদের স্কিনে মেনলি বার্ন প্রিভেন্ট করে। আমাদের স্কিনে কিন্তু বার্ন ব্যাপারটা কম হয় এই মেলানিনের জন্য। সেই জন্যে আমাদের স্কিন ব্রাউন স্কিন এবং বার্ন মানে সান বার্ন হয়ে
ফোস্কা পড়ে গেল, সেই জিনিসটা আমাদের স্কিনে হয় না। এবং বার্ন প্রোটেকশন আমাদের অতটা দরকার নেই, SPF 30 to 50, সুতরাং 70, 80, 90, 100 এটার আমাদের ভাবার দরকারই নেই। SPF 30 to 50, 30 হলে কি হবে, তার ময়েশ্চারাইজিং ক্রিম লোশন টা একটু কম থাকে, কারণ SPF ফ্যাক্টরটাও কম। সুতরাং 30, যাদের অ্যাকনি প্রোন স্কিন তারা জেল বেসড SPF 30 বা অয়েলি স্কিন তারা এইগুলো ইউজ করতে পারে। যাদের স্কিন একটু ড্রাই বা 40-45 এর ওপরে বয়স, হ্যাঁ, তাদের ন্যাচারালি স্কিন ড্রাই হয়ে যায়, মেনোপজের পর ডায়াবেটিস থাকলে তাদের স্কিন ড্রাই হয়, থাইরয়েড থাকলে তারা SPF 50 অ্যান্ড অ্যাবাভ সানস্ক্রিন ইউজ করতে পারে। এর সঙ্গে আরেকটা জিনিস আমরা যে কোনো সানস্ক্রিনের প্যাকের ওপরে দেখি, হচ্ছে একটা PA++ বা +++, 4+, 2+, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এটা কি না, এটা হচ্ছে আমাদের আল্ট্রাভায়োলেট এর প্রোটেকশন। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ফটো এজিং করে, স্কিনে ইনফ্লামেশন তৈরি করে, ওই যে ফটো অ্যালার্জি ব্যাপারটা, হ্যাঁ, অ্যান্টি এজিং, যেটা এজিং হয় ফটো এজিং এর জন্য, সেটাকে প্রিভেন্ট করে। তার জন্য যে রিঙ্কেল তৈরি হয় এবং টু আ সার্টেন এক্সটেন্ট স্কিন কালারের চেঞ্জ হওয়াটাও ইম্পর্টেন্ট। কতগুলো প্লাস থাকলে আমাদের স্কিনের জন্য আইডিয়াল, এইখানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের 3+ থাকলেই বেটার। সুতরাং আপনি একটা SPF 30 to 50, হ্যাঁ, PA+++, তিনটে। এইবার যদি আপনি ধরুন লাদাখ বেড়াতে যাচ্ছে, হিমালয়ে ট্রেক করতে যাচ্ছে, তখন আপনি 4+ বা SPF 50-র ওপরে 70, 80, 90 এগুলোও পাওয়া যায়, সেইগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সানস্ক্রিন বেছে নেওয়ার বেসিক গাইডলাইন। হ্যাঁ, সবাই সানস্ক্রিন রিপিট করবেন, একবার সানস্ক্রিন লাগিয়ে কোনো লাভ হয় না। সানস্ক্রিন আইডিয়ালি 4 ঘন্টা অন্তর ইউজ করতে হয়, ব্যাগে ক্যারি করবেন। মুখ ধোয়ার দরকার নেই, জলের ঝাপটা দিয়ে একটা টিস্যু বা রুমাল দিয়ে মুখটা মুছে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন। সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 4টে, সন্ধ্যে 6টার পর সানস্ক্রিন, যদি না খুব স্ট্রং লাইটে কিছু করছেন সেটা আলাদা, তা না হলে সানস্ক্রিন লাগানোর কোনো দরকার নেই। আজকে আমরা এতটাই রাখি, আশা করা যায় কিছু কিছু জিনিস বোঝাতে পারলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।